বিদেশে দাঁড়িয়ে কোনো বাচ্চা যারা হয়তো বাঙালি নয়, মানে যে বাচ্চাটার জন্মটাই বিদেশে হয়েছে, সে বাঙালি নয়, ঠিক আছে, পরিষ্কার কথা, সে প্রবাসী, কিন্তু সে বাংলা জানেই না, সেও একটা বাংলা সিনেমা দেখে ব্যাপারটাতে সে খুশি হচ্ছে। এরা কোথায় দেখেছো? মেগাস্টার শাকিব খান দেখিয়েছেন যে এটা, ইয়েস, শাকিব খানের বরবাদ বিদেশ তো কাঁপাচ্ছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এখন একটা দারুণ দৃশ্য তোমাদেরকে দেখাবো। একটি বাচ্চা, যে বাচ্চাটি বাংলা বলতেই পারে না, তবু সে বরবাদ দেখতে গেছে, যুক্তরাষ্ট্রে থাকে, সে বাংলা বলতে পারে না এবং বরবাদ দেখতে গেছে। তাসলিম পাঠিয়েছে আমাকে এই পুরো ভিডিওটা, চ্যানেল আইয়ের পক্ষ থেকে এই পুরো বিষয়টা এসছে। এবং সে শুধু বরবাদ দেখেছে তাই নয়, বরবাদ দেখে তার অভিব্যক্তিটা কীরকম, তার ভিতরে কি হচ্ছে সেটা প্রকাশ করেছে সে কি ইংরেজি ভাষায়। এটাই হচ্ছে একটা বড় পাওনা। দেখো, Shakib Khan did very good. I liked it. It was very funny. He was like calling him for everywhere. He was like Jidlu, Jidlu. So you really enjoyed it. ছবি খারাপ না, ভালো ছিল, আধুনিক ছিল। আগের তুলনায় বাংলাদেশের মুভি অনেক বেটার হয়েছে। আগের মুভিগুলো থেকে মোটামুটি ভালো হয়েছে। লাইক অ্যাকশন, কি বলবো, অনেকগুলা প্রাইম অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসের ক্লাস্টার হয়েছে। বাংলাদেশের তো হি ইজ দ্য নাম্বার ওয়ান অ্যাক্টর, রাইট? এটা দেখার পর আসলে আরো বেশি ইন্সপায়ার্ড হয়েছে আর কি। এটাও ভালো লেগেছে। ইটস এ গুড মুভি, গুড এন্টারটেইনমেন্ট মুভি, এবং ওর অ্যাকশনস, ওর ডায়লগ ডেলিভারি সবকিছুই অনেক অনেক বেশি। দেখো, বিদেশের মাটিতে যারা বাঙালি আছে তারা তো নিশ্চয়ই দেখতে যাবে, তারা তো তাদের সন্তানদের নিয়েও দেখতে যাবে, কিন্তু তাদের সন্তান বাচ্চা যেটি, সেই বাচ্চাটি সত্যি মানে সে তো আর বাংলা জানে না, সে হয়তো শাকিব খানকে দেখছে, তার বাবা মা হয়তো চেনাচ্ছে যে দেখো এটা বাংলার হিরো এবং ইনি বাঙালি আর তুমিও বাঙালি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সে তো বড়টা হচ্ছে যুক্তরাষ্ট্রে, তাই সে বাংলা বলতে পারে না, সে বলছে ইংরেজি, কিন্তু তারও শাকিব খানের ছবি ভালো লেগেছে। এবার যে বাচ্চা যুক্তরাষ্ট্রে বড় হয়, সেই বাচ্চার মাইন্ড স্পেসটা ভাবার চেষ্টা করো একবার, সে কী পরিবেশে বড় হচ্ছে সেটা ভাবার চেষ্টা করো একবার, সেখানে সে কী দেখছে তুমি ভাবার চেষ্টা করো। সে ছোটোবেলা থেকে জন্মেই হয়তো অ্যাভেঞ্জার্স দেখছে, সে স্পাইডারম্যান দেখছে, সে 2000 কোটি টাকার ছবি মিনিমাম দেখছে, মিনিমাম 2000 কোটি, ম্যাক্সিমাম হয়তো আর কত ভগবান জানে। তো এরকম বড় বড় ছবি তারা দেখছে, তো তার কাছে একটা বাংলা ছবি এমন জায়গায় উচ্চতায়, এমন পরিসরে গিয়ে পৌঁছেছে তার কাছে, সেই বাচ্চাটির কাছে, যে তার মনে ধাক্কা লেগেছে, তবেই সে ওই রকমভাবে কথাবার্তা বলতে পারছে, অতটা গুছিয়ে, অতটা প্রেজেন্ট করে সে প্রাণ থেকে কথাটা বলতে পারছে কি, তাই তো আমি কিছু ভুল বলছি? মানে এটাই হচ্ছে ব্যাপার। তো এটা বোঝাচ্ছে যে মেগাস্টার শাকিব খান, যদি বিদেশি কোনো মানুষ, শুধু প্রবাসী নয়, যদি বিদেশি কোনো মানুষ এই সিনেমাটা দেখতে ঢোকেন, মানে শুধু বাচ্চাটা নয় বা বাকিটা নয়, বিদেশি কোনো মানুষ যদি এই সিনেমাটা দেখতে ঢোকেন, তাহলে মেগাস্টার শাকিব খান তাদেরও খুশি করতে পারেন। ইয়েস, তাদেরও খুশি করতে পারেন, মানে যারা অ্যাকচুয়ালিতে বিদেশি, যারা ভারতীয়ই আসছে, যারা বাংলাদেশি নয় বা যারা বাঙালি নয়, সোকল্ড যারা বাঙালি নয়, তারাও যদি এই সিনেমাটা দেখে, ওই বাচ্চারা বলে না খুব পিওর হয়, খুব অনেস্ট হয় এবং সরল হয় আর কি। তো তাদের রিয়াকশানই বলে দিচ্ছে যে মেগাস্টার শাকিব খান কিন্তু অ্যাকচুয়ালিতে কোন লেভেলটায় যেতে চলেছে বা চলে গেছে অলরেডি। এবং প্রত্যেকটা বিদেশি, মানে কোনো প্রবাসী নয়, একজন বিদেশি বাচ্চারও ভালো লাগছে, মানে সে তো আলটিমেটলি বিদেশি, সে আর কী করে থাকছে বাংলাদেশি, কারণ সে তো মানে কিছুই জানে না বাংলাদেশ সম্পর্কে, হয়তো দেখা যাবে, বা বাংলা ভাষাটাও গুছিয়ে বলছেন না, সে ইংরেজি ভাষায় কথা বলছে, বাকিটা দেখো বাংলায় কথা বলছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে পুরো বিষয়টা, ঠিক আছে? তো মানে তার যদি আনুষঙ্গিক যে স্কুলে সে যায়, তার বন্ধুরাও যদি এই সিনেমাটা দেখে এসে, থরলি ইংরেজিতেই দেখে যদি এসে, ইংরেজি সাবটাইটেল তো নিচে দেওয়া থাকছে, তো ইংরেজি সাবটাইটেল বাদ দাও, বাচ্চারা ইংরেজি সাবটাইটেল দেখে না, ইংরেজি ডাবডে যদি দেখে, তাদেরও কিন্তু ব্যাপারটা ভালো লাগবে। এবার তাদের এক্সপোজার কিন্তু আমাদের ইন্ডিয়ান বা বাংলাদেশি যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের এক্সপোজারের সমান, এটা ভাবা ভুল। কারণ যে বাচ্চাগুলো দেখছেন ওখানে বরবাদ, তারা কিন্তু ওই মানে হলিউডের ছবি গিলে খেয়ে তারপর বরবাদ দেখতে এসছে। তার মানে বরবাদ কি দাঁড়ালো, শেষ কথা এটাই, বরবাদ কি দাঁড়ালো, হলিউডের মানের ছবি, এটাই তো দাঁড়ালো। বিদেশে তো সেরকমভাবেই চলছে, সেটাই তো বোঝাচ্ছে, তাই না? তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।